আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তর সমাধান করব। সো আমরা যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো আজকে সমাধান করি, আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নতেই দেখতে পাচ্ছি আমাদের বলা হচ্ছে আমাদের এই যে গাছ থেকে একটা ফল মাটিতে পড়লো, এটা কোন বলের উদাহরণ? ধরো আমার হাতে একটা পেন আছে, এই যে পেনটাকে যদি আমি ছেড়ে দিই উপর থেকে নিচের দিকে পড়লো, এটা কিন্তু ওপরে গেল না। সো যে কোনো জিনিস যখন আমাদের নিচের দিকে পড়ে এর কারণ কি হয় জানো? এটার কারণ হলো মহাকর্ষণ বল। পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে মধ্যাকর্ষণটা থাকে সেটা সব কিছু আমাদেরকে আসলে কি করে, তার নিজের দিকে টানতে থাকে। সো এই মহাকর্ষ বলের কারণেই আসলে নিচের দিকে জিনিসটা পড়ে যায়। তাহলে একের উত্তর হবে ক। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে বল আসলে কি করে। ধরো বল, একটা বলের কারণে আমার কি হয়, একটা স্থির বস্তু গতিশীল হয়, একটা গতিশীল বস্তু হলো গিয়ে স্থির হয়, বা আমার একটা বস্তুর দিকটা ঠিকঠাক থাকে এরকম। সো আমাদের বল পরিবর্তনের কারণে বস্তুর দিকটা অপরিবর্তিত থাকে। ধরো আমি সোজা হাঁটতেছি, আমাকে পেছন থেকে কেউ বল প্রয়োগ করছে, তাহলে আমার কি হবে, ওই দিকেই আমি হাঁটতে থাকবো, তাই না? তাহলে আমার বস্তুর দিক অপরিবর্তিত থাকে। বস্তুর আকৃতি পরিবর্তন করে না, এটা হয় না, আমাদের বস্তুর গতিকে গতিশীল করে দেয়, মানে স্থির বস্তুকে গতিশীল করে দেয়। ধরো আমি দাঁড়ায় আছি, এখন আমাকে কেউ হলো বল প্রয়োগ করে ধাক্কা দিয়েছে, তাহলে আমি কি হবো, স্থির অবস্থা থেকে গতিশীল হয়ে যাবো না? তাহলে 1 এবং 3 হলো আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ খ। আমাদের পরবর্তী প্রশ্নতে যদি যাই, একটা উদ্দীপক বেস কোয়েশ্চেনের কথা এখানে বলছে যে 2 নিউটন বল প্রয়োগ করায়। তাহলে এখানে আমাদের বলের ভ্যালু দিয়ে দিয়েছে, বলছে একটা বস্তুর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে আমাদের বলটাকে যদি আমরা প্রয়োগ করা বন্ধ করে দেই, তাহলে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো। সো বস্তুটা কিছু দূর যাওয়ার পরে থেমে গেল। ধর আমরা একটা চাকা নিচ্ছি, ঠিক আছে, ছোটবেলায় দেখছি না যে মানুষজন এরকম খেলে, চাকার পিছনে এরকম লাঠি দিয়ে বাড়ি দিলে চাকটা ঘুরতে থাকে এরকম টাইপের। সো ধরো একটা জিনিসকে আমরা হলো গিয়ে এরকম ধাক্কা দিয়ে ছেড়ে দিছি, কিছুক্ষণ যাওয়ার পরে কি হবে, চাকাটা অটোমেটিক্যালি থেমে যাবে না? সো এটাই আর কি, সিনারিটা এরকম। এখন আমাদের কোয়েশ্চেনে বলছে বস্তুর ভর কত। সো এটা আমাদের একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আমাদের এখানে বলছে 2 নিউটন বল প্রয়োগ করে। সো বল মানে হলো গিয়ে ফোর্স, বল ইংরেজি শব্দ হলো ফোর্স, অর্থাৎ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমাদের এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে। এফ এর ভ্যালু কত দিয়েছে? এফ এর ভ্যালু দিয়েছে 2 নিউটন। তারপরে এখানে বলতেছে ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ইংরেজি শব্দ হলো অ্যাসিলারেশন, তার মানে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমার কাছে জানতে চাচ্ছে ভর কত। সো এম ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কিন্তু সূত্র জানি, কি সূত্র জানি আমরা? সূত্র জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের এম ইকুয়াল টু কি হবে? এম ইকুয়াল টু, এটা এই পাশে গুণ আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে এফ বাই এ। এবার এফ এর ভ্যালু আমার কত আছে? এফ এর ভ্যালু আছে 2, এ এর ভ্যালু কত আছে? 4। এবার 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে আমার ভ্যালু আসে কত? 2 ভাগ 4। সো আমার ভ্যালু আসে 0.5। এখন আমার এম এর একক কি? ভরের একক অ্যাকচুয়ালি হয় কেজি, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা উত্তর দেওয়া আছে কিসে? প্রত্যেকটা উত্তর দেওয়া আছে গ্রামে। তাহলে আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে আমরা যেই সংখ্যাটা পেলাম তার সঙ্গে আমরা হলো 1000 দিয়ে গুণ করে দিব। তাহলে 0.5 কে আমরা যদি 1000 দিয়ে গুণ করে দেই তাহলে আমার ভ্যালু আসবে কত? আমার ভ্যালু আসবে 500। তার মানে 500 গ্রাম হলো আমার এই কোয়েশ্চেনটার আনসার। তাহলে 500 গ্রাম আমার কোথায় আছে? 500 গ্রাম আছে আমাদের গয়ে, তার মানে গ হবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমাদের চতুর্থ প্রশ্নে। বলা হচ্ছে কোন ঘর্ষণের কারণে বস্তুটি থেমে গেল। এই যে আমাদের মেঝের মধ্যে বেসিক্যালি ঘর্ষণ বল কাজ করে এবং এই কারণে আমাদের বস্তুগুলা কি হয়, মানে থেমে যেতে পারে। তাহলে আমাদের চতুর্থ প্রশ্নের উত্তর হবে ক। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।